জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল হরি বল। জয় জয় সাধুগুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে একবার হরি হরি বল, একবার হরি বল হরি হরি বল হরি বল। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় পদালয়ে কৃষ্ণ কৃষ্ণ ভক্তায় তদ ভক্তায় নম নম। জয় গুরু জয় গুরু। ভক্ত বন্দনা করলে সব হয়ে যায়। আমার হয়তো আমার নাম বড়, নাম হয়তো যদি ভক্ত বড়। তার প্রমাণ দিয়ে গেলেন ত্রেতা যুগে রামচন্দ্র সুকান্ত রাজাকে প্রণাম করেছিলেন। এসে রামচন্দ্রকে কিন্তু বৈশিষ্ট্য ঋষিকে প্রণাম করে নাই। সুকান্ত রাজার শিরচ্ছেদ করার নির্দেশ দিলেন রামচন্দ্রকে। সুকান্ত রাজা নিরুপায় হয়ে গেল। কি করবে? বলল প্রভুর নাম গুণগান করো। হনুমান শিখিয়ে দিল। সুকান্ত রাজা এক চিত্তে এক মনে রাম নাম গুণগান গাচ্ছে। বৈশিষ্ট্য ঋষি বলছে, ঋষি বিশ্বামিত্র, হে রামচন্দ্র, ধরো ধনুর্বাণ, এখনই সুকান্ত রাজার শিরচ্ছেদ করো। বলছে প্রভু যে আমার নাম গুণগান করে, আমার নামকে অপমান করা হবে। বলল আমি কোনো কথা শুনতে চাই না, তার শিরচ্ছেদ করা চাই। রামচন্দ্র তবুও ধনুর্বাণ তার দিকে লক্ষ্য দৃষ্টি করে ধরলেন। নিরুপায় হয়ে হনুমান কার একটা বাক্য শিখিয়ে দিলেন। আর একটু বলি কি, হনুমান শিখিয়ে দিল। সুকান্ত রাজা তখন ভক্তের নাম গুণগান করতে শুরু করলেন। রামচন্দ্র কিন্তু এবার ধনুর্বাণ ফেলে দিল, আর পারল না মারতে। কেন? বলল আমার হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি বড়। আমি যে ভক্তের নাম গুণগান করছি, আমি এই সুকান্ত রাজাকে মারতে পারবো না। তাহলে আপনারাই ভক্তরাই সর্বশ্রেষ্ঠ বাবা। তাই একটা গান দিয়ে শুরু করি। আজকের আলোচনার বিষয় পর্ব, সে জায়গায় যাব। বলি আমি ঝরা পথেরি তোমার রাতুলি চরণে একবার, তোমার রাতুলি চরণে একবার আমায় একটুখানি যাও দলি দলিয়া, ভবে আমিও ভজন বলিয়া। হে প্রভু, ও বাবা, একটি ফুল
সকালবেলা গাছের মধ্যে ফোটে ভোরবেলা, কত আশা বুকে নিয়ে। কেন? কোন কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, কোন হরি ভক্ত এই ফুলটি সযতনে উঠিয়ে নিয়ে গিয়ে আমার গোবিন্দের চরণে দেবে, গুরুর চরণে দেবে, নয়তো হরিচাঁদ গুরুচাঁদের চরণে দেবে। মনে কত আশা, কিন্তু সারাদিন অতিবাহিত হয়ে গেল, ফুলটিকে কেউ উঠিয়ে নিয়ে গেল না। পূর্ব দিককার সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, কিছুক্ষণ বাদেই চারদিকে আধার ঘনিয়ে সন্ধে নেমে আসবে। ফুলটি গাছ থেকে মাটিতে ঝরে পড়ে গাছের নিচে মাটিতে লুটোলুটি গড়াগড়ি খাচ্ছে। আহারে, গোবিন্দকে বলছে, প্রভু তোমার বিশ্ব বাগিচায় ফুটেছি, আমি এত পাপী, আমার দেহ তোমার চরণ সেবায় লাগলো না, কেউ উঠিয়ে নিয়ে গিয়ে দয়াল তোমার চরণে আমাকে নিবেদন করলো না। হে প্রভু, আমি ঝরে পড়ে গেছি, তাতেও কোনো আমার দুঃখ নাই, তোমার কাছে শেষ প্রার্থনা একটু চাই। কি? শুনেছি সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি নাকি সর্বতীর্থের ফল, তোমার ভক্ত নাকি তোমার থেকে, তোমার নাম হয়তো তোমার ভক্ত বড়। প্রভু তুমি একটু আমাকে আশীষ করো দান, যেন তোমার ভক্ত এসে আমার এই ঝরা ফুলের উপর দিয়ে একটু পদদলিত করে যায়। আমি ভক্তের চরণ ধুলি পেয়ে আমার ঝরে যাওয়া ফুল জীবনটুকু ধন্য করতে চাই। বলো প্রভু এই বর দেবে তো? ওমা, পৃথিবীতে আমরাও ঝরে যাওয়া ফুল গো মা। কত প্রতিশ্রুতি নিয়ে এই পৃথিবীতে এসেছি, জন্মগ্রহণ করেছি। যেই দিন এসেছিলাম গুরু গোবিন্দকে কথা দিয়ে এসেছি, ভবে এসে মায়াময় সংসারে এসে সব ভুলে গেলাম। গুরু সেবা, গোবিন্দ সেবা, কোন সেবাই, মানুষের সেবা, কোন সেবাই আমার হলো না। যেই দিন আমার প্রাণ পাখি আমাকে ছেড়ে চলে যাবে, সেই দিন ঝরা ফুলের মতন আমার নিথর দেহটা ওই গাছের নিচে গড়াগড়ি যাবে মাটিতে। কোন গাছ? না তো তুলসী গাছ। আমার দেহটা আর গোবিন্দ সেবাই, গুরু সেবাই, হরি সেবাই, মানুষের সেবাই, কোনো সেবাই লাগলো না। আমার ভবে এসে সকল প্রতিশ্রুতি বিফল। হে প্রভু, তোমারই আকাশ, তোমারই বাতাস, তোমারই জল, তোমারই ফল, তোমারই সব। আমি যেদিন ভবে এসেছি কিছুই আনি নাই, আবার যেদিন চলে যাব কিছুই নিয়ে যাব না। তারই দেওয়া ধন, তারটাই আমরা তাকিয়ে একটু ভক্তি দিয়ে নিবেদন করে দিতে আমি পারছি না। তাই প্রভু, আমি অভাজন, বড় কাঙ্গাল, দিনহীন, তুমি কৃপা করে একবার তোমার চরণে আমাকে ঠাই দিও। যেই দিন রাধারানী পার হতে গেলেন, মথুরার বাজারে যাবে, দধি দুগ্ধ ঘৃত ঘোল নিয়ে কৃষ্ণকে বলছি, কৃষ্ণ ও নাবি, আমাদেরকে একটু পার করে দাও। বললো, পার তো করে দেব, তোমাদের কাছে করি আছে কি? বললো, তোমার কত করি লাগে? তোমার নৌকায় পার হতে গেলে কত করি লাগে? বললো, আমার নৌকায় পার হতে গেলে পূর্ণ 16 আনা দিতে হবে। মাঝি, আমার কাছে যদি 16 আনা না থাকে, আমি তোমাকে 1 আনা দেব, 2 আনা দেব, 3 আনা দেব, 4 আনা দেব। বললো, না, 16 আনা পূর্ণই লাগবে। পূর্ণ 16 আনা ছাড়া যে আমার নৌকায় ওঠা যায় না। নারদ এই শুনে গোবিন্দকে বলেছিল, গোবিন্দ, যার কাছে পূর্ণ 16 আনা করি নাই, যার কাছে পূর্ণ 16 আনা করি নাই, সে কি তুমি? সে কি তাহলে তোমার নৌকায় পার হতে পারবে না? প্রভু, যে জন দিনহীন কাঙ্গাল ভিখারি, যার কাছে 16 আনা করি দেবার মতো নাই, সে কি তোমার নৌকায় তাহলে পার হতে পারবে না? গোবিন্দ বলছে, কেন রে নারদ, পার হতে পারবে না কেন? সেও পার হতে পারবে। সে যদি সর্বস্বই আমার চরণে বিকিয়ে দেয়, কৃষ্ণ আমি তোমার হলাম বলে আমার দেহ মন প্রাণ সঁপে দিলাম তোমার চরণ কমলে। এইভাবে যদি কেউ সব কিছু আমার চরণে আত্মসমর্পণ করে দেয়, আমি তখন নিজে হাতে বৈঠাবে ভক্তকে ওপার করে দিনি। তাই গৌর হরিবল, হরিবল, হরিবল।
প্রভু আমিও দিনহীন কাঙ্গাল, আমার করি নাই, আমার ভজন নাই, সাধন নাই, একবার তোমার শ্রীচরণ আমাকে একটু ঠাই দিও। আমি অভাজন বলিয়া প্রভু, আমি অভাজন বলিয়া আমি ঝরা ফুল পথেরি বাউল, তোমার রাতুল চরণে একবার, তোমার রাতুল চরণে একবার যাও দলিয়া। আমি অভাজন বলিয়া প্রভু, আমি অভাজন বলিয়া, আমি অভাজন বলিয়া। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ, হরিবল 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 হরিবল। প্রভু গো তোমার এ বিশ্ব বাগিচায় ফুটেছিলাম আমি কত নাই আশা, প্রভু গো তোমার এ বিশ্ব বাগিচায় ফুটেছিলাম আমি কত নাই আশা। হলো না মন্দিরে যাওয়া, হলো না চরণ পাওয়া, হলো না মন্দিরে যাওয়া, হলো না চরণ পাওয়া, এখন শুধুই পথ যাওয়া, শুধুই পথ যাওয়া বিরহে জ্বলিয়া। আমি অভাজন বলিয়া, আমি অভাজন বলিয়া প্রভু, আমি অভাজন বলিয়া। চরণ পরশে উদ্ধার পাশানি, মাধবেরও কাষ্টের তরি শোনা হলো জানি, চরণ পরশে প্রভু উদ্ধার পাশানি, মাধবেরও কাষ্টের তরি শোনা হলো জানি। বৃন্দাবনে চরণ পাহাড় নিদর্শন আছে তাহার, শ্রীপদ ছোঁয়াই পাহাড়,
ছোয়াই পাহাড় গেল গলিয়া, আমি অভজন বলিয়া প্রভু আমি অভজন বলিয়া, আমি অভজন বলিয়া। সাধন ভজন আমার হলো না জীবনে, তবু কত আশা জাগে আমার মনে। সাধন ভজন প্রভু আমার হলো না জীবনে, তবু কত আশা জাগে আমার মনে। বলে রাধা মোহন দেখা দাও জুড়াই জীবন, ওগো বলে রাধা মোহন দেখা দাও জুড়াই জীবন, ওই বুঝি ডাকে সম আমায়, ওই বুঝি ডাকে সমন কখন যাব চলিয়া, আমি অভজন বলিয়া প্রভু আমি অভজন বলিয়া, আমি অভজন বলিয়া। আমি ধরা ফুল পথেরি বাবু, তোমার রাতুল চরণে একবার, রাতুল চরণে একবার যাও দলিয়া, আমি অভজন বলিয়া, আমি অভজন বলিয়া, আমি অভজন বলিয়া। এখন পালা প্রসঙ্গের সূত্র ধরে দাঁড়াবো এই সভা, পরে বসে শ্রবণ করবেন আমার বিজ্ঞ শ্রোতাগণ। আমার বিপক্ষের ভাবুক যিনি, তিনি অতি জ্ঞানের গুণী মাননীয় দয়াল অধিকারী হলেন তিনি, তার চরণেও রইল আমার শ্রদ্ধা নিবেদন। এখন পালার ভাব ধরে ঝাঁপ দিব আমি কাব্য সাগরে। হে গুরু, তুমি আমায় হৃদ মন্দিরে বসে বসে তোমার বাক্যই তুমি করো উচ্চারণ। আজকের যে আলোচনার বিষয় পর্ব, একদিকে নারদ মুনি আর একদিকে হলো মার্কণ্ড মুনি। কি বাবা হবে এইটা? একদিকে নারদ মুনি আর একদিকে মার্কণ্ড মুনি। এই মার্কণ্ড মুনি আর নারদ মুনি, আমার বিপক্ষের ভাবুক যিনি, তাকে মার্কণ্ড মুনির ভূমিকা দিয়ে আমি নারদ হয়ে দাঁড়ালাম এই সভা, পরে সভ্য সবার ঠাই। এখনো মনের সুখে তার কাছে কিছু কথা আমি জানতে চাই। তৎপূর্বে
বিনা যন্ত্র বাজাতে বাজাতে হরি গুণ কীর্তন করতে করতে নারদমুনি মনের উল্লাসে ছুটে চলছে বৃন্দাবন। পথের ধারে নারদ মুনি যখন যায়, পথের ধারে মার্কণ্ড মুনি বসে বসে তিনিও প্রভুর গুণ কীর্তন করে। তাই মনের আনন্দে উল্লাসে নারদ ছুটে চলেছে। নারদকে দেখে মনের হরিষে মার্কণ্ড মুনি নারদকে ডেকে ডেকে বলে, ও নারদ, নারদ, এই যে নারদ মুনি, হাতে তোমার, মুখে কৃষ্ণ নামের বুলি, বিনা যন্ত্র বাজাতে বাজাতে কোথায় তুমি করলে আগুয়ান? নারদ বলছে, হে মুনিবর, তব চরণে আমার প্রণাম নিবেদন রয়। মনে আছে ভাবো, আজ কতদিন গত হয়ে গেছে, আমি একটু বৃন্দাবনে গোবিন্দ দর্শনে যাব। বাহ বাহ বাহ, বেশ 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 সুন্দর। আজকে তুমি মনের আনন্দে বৃন্দাবন দর্শন করতে যাচ্ছ গোবিন্দের সঙ্গে। বৃন্দাবনে তো সবাই যেতে পারে না। আজকে তুমি বৃন্দাবন যাচ্ছ, এটা তো আনন্দের বিষয় না। শাস্ত্রে বলেছে সবাই কিরে মন যেতে পারে বৃন্দাবন, বৃন্দাবনের বাস সহজ নয় এমন। কি বাবা, সবাই কিরে মন যেতে পারে বৃন্দাবন, বৃন্দাবনের বাস সহজ নয় এমন। তাহলে উল্টে আপনারা বলতেই পারেন, দর্মশাই আপনি গাঁজা খেয়েছেন। যারা বৃন্দাবনে জন্মগ্রহণ করেছে, বৃন্দাবনেই আদিবাসিন্দা, ওখানেই জন্মগ্রহণ করার পরে শেষে ওখানেই মারা যাবে। আবার আমাদের দেশ থেকে, আমাদের এখান থেকে হাজার হাজার অগণন ভক্ত কিছুদিন আগে বৃন্দাবন থেকে গাড়ি ফিরে এলো। তাই এই মানুষগুলো কি বৃন্দাবনে যায় নাই? আবার মহাজন বলে গেছে সবাই কিরে মনে যেতে পারে বৃন্দাবন, বৃন্দাবনের বাস সহজ নয় এমন। তাই নারদমুনি, তুমি কি বৃন্দাবন যাবে? মনে আছে ভাবো, তোমার কাছে এখন আমি দুটো কথা জানতে চাইব। কি? ও নারদ, বৃন্দাবন তো আর একটা দুইটা বৃন্দাবন নাই, চারখানা বৃন্দাবন আছে। খুলে বলি নারদ, তোমার কাছে তুমি কোন বৃন্দাবনে দর্শন করতে যাবে, কোন গোবিন্দ দর্শন করতে যাবে? তাই তোমার কাছে জানতে চাই, কোন বৃন্দাবনে যাবে? নারদ তো অবাক হয়ে গেল। মার্কণ্ড মুনি কই কি? আমি যাচ্ছি বৃন্দাবনে। এখানে বৃন্দাবন আবার 4-5 রকম, 4-5 জায়গায় বৃন্দাবন কোথা থেকে এলো? আমি যাচ্ছি গোবিন্দ দর্শনে। মার্কণ্ড মুনি, তুমি কি গাঁজা খেয়েছো নাকি? বলো, না নারদ, তুমি যদি আমার প্রশ্নের জবাব না দিতে পারো, আজকে আমি তোমাকে যেতে দেব না এখান থেকে। তুমি বলে যাবে কোন বৃন্দাবনে যাবে, কোন গোবিন্দ দর্শন করতে যাবে। নারদ গিয়ে পড়ল মার্কণ্ড মুনির পায়। হে মুনিবর, আমার এ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই। মনে আছে ভাবো, তোমার বদনে আজকে মধুর বৃন্দাবনের তত্ত্ব আমি শ্রবণ করব। প্রশ্ন করে মাস্টার যারা, আপনি আমাকে প্রশ্ন করেছেন, প্রশ্ন করে কে? মাস্টার ছাত্রকে, এই ছেলে বলতো এইটার নাম কি হবে, ওইটা কি হবে? সব ছাত্র তো আর জানে না, কিন্তু মাস্টার উত্তরটা জানে। কাজেই আপনি যখন প্রশ্ন করেছেন আমার কাছে, তাই আজকে আপনি আমার গুরু হবেন, আমার কাছে একটু বৃন্দাবন তত্ত্ব সম্পর্কে বুঝাবেন, এই ভার আমি আপনাকেই দিলাম। তাই আচ্ছা, এতক্ষণ ধরে যে আপনি আমাকে বললেন, এখন এইটাই আপনার কাছে আমি শুনতে চাই। কি? ও মনিবর, তুমি যে বললে 4খানা বৃন্দাবন, এই 4টা বৃন্দাবনের নাম কি কি? আমরা সকলেই জানি 84 ক্রোশ বৃন্দাবন। আচ্ছা, 4টা বৃন্দাবনের পরিমাপ কি একই? 4টা বৃন্দাবনের পরিমাপ যদি এক হয়, কেন 84 ক্রোশ হলো?
আর যদি চারটা বৃন্দাবনের পরিমাপ যদি দৈর্ঘ্য প্রস্থ আলাদা আলাদা হয়, কোন বৃন্দাবনের কতটা পরিমাপ আমি তোমার কাছে একটু শুনতে চাই। চারটা বৃন্দাবনের নাম কি, চারটা বৃন্দাবনের পরিসীমা কতটা, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এবং তাহলে নিশ্চয়ই কৃষ্ণ চারখানা আছে। কোন বৃন্দাবনের কোন কৃষ্ণ, কোন কৃষ্ণের কোন ভজন, কোন কৃষ্ণের কোন ধর্ম, কোন কৃষ্ণের কোন মর্ম, তাহলে রাধারানীও চারখানা আছে। তাই আমি তোমার কাছে জানতে চাই, রাধা তো আমরা সকলে একটাই দেখতে পাই। কি বাবা, একটা রাধারানী তো দেখি, তাহলে কৃষ্ণ তো কোনোদিন রাধা ছাড়া নয়, কোনোদিন রাধা ছাড়া কৃষ্ণ নাই। ওই মনিবর, আমি তোমার কাছে জানতে চাই, এই চারটা রাধার নাম কি কি, কোন রাধার কোন কর্ম, কোন রাধার কোন ধর্ম, এরা কোথায় বাস করে, এদের আকার আকৃতি কি, কোন কৃষ্ণের কোন বর্ণ। বৃন্দাবনের কৃষ্ণের আমরা জানি তিনি শ্যামল বর্ণ, বাকি তিনটা কৃষ্ণের বর্ণ কি, এরা কি খায়, এরা কি করে, আমি তোমার কাছে একটু জানতে চাই। এবার একটা গান গাই, তারপর ধীরে ধীরে তার কাছে আরো কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। শুনেছি কৃষ্ণ ভজন করতে গেলে, তুমি বলে গেছো, গোবিন্দ বলেছে, ত্যাগ, যজ্ঞ, পূজা, পার্বণ, তন্ত্র মন্ত্র, দান ধ্যান, কোনো কিছুতেই থাকি না আমি বশ, একমাত্র বশ থাকি যে ভক্তের মধ্যে আছে পরিপূর্ণ প্রেম, ভক্তি আর রস। তাই তো বাবা? তাহলে এই জায়গা থেকে আমি গানটা স্থায়ী করলাম, যে ভক্তের মধ্যে চারটা কৃষ্ণ, কোন কৃষ্ণের কোন রস, আর কোন কৃষ্ণ কোন রসে কোন ভক্তের কাছে থাকে বস। এই জায়গা থেকেই শুরু করি আজকে গান। একেবারে গোপীর ভজন, রসের বল, রসের ভজন, রসের পর একেবারে বল ব্রজ গোপীর মূলাধার। তুমি একেবারে বল ব্রজ গোপীর মূলাধার, কোন রসে ভজিলে পরে আমি হয়ে যাব পার। শিখাও রসের ভজন ব্রজের করণ, ব্রজ গোপীর মূলাধার। তাহলে এখানে গোপীও তো আলাদা আলাদা আছে, একটু ভালো করে বিস্তারিত বর্ণনা করে বুঝাবে কেমন। রসের ভজন ব্রজের করণ, ব্রজ গোপীর মূলাধার, বলো রসের ভজন ব্রজের করণ, কোন রসে ভজিলে পরে কোন রসে ভজিলে পরে আমি হয়ে যাব পার। বলি আমি হয়ে যাব পার। শিখাও রসের ভজন, রসের ভজন ব্রজের করণ, ব্রজ গোপীর, ব্রজ গোপীর মূলাধার। একবার জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, হরিবল হরিবল হরিবল।
শনি 64 প্রকারে 64 প্রকারে আছে কোন রসে ভজিলে কোন কৃষ্ণ কোন কৃষ্ণ হবে বা ব্রজের নিগুর ভজন শিখাওয়া মাই ব্রজের নিগুর ভজন তুমি শিখাও ব্রজের নিগুর ভজন শিখাও আমায় ওগো আমি দিলাম তোমায় ভার বলো আমি দিলাম তোমায় ভার বলো রসের ভজন ব্রজের করণ ব্রজ গোপীর মূলাধার শিখাও রসের ভজন ব্রজের করণ ব্রজ গোপীর মূলাধার। তাহলে প্রশ্নমালা হয়ে গেছে অনেকগুলো। সর্বপ্রথম কোন বৃন্দাবনের পরিমাপটা কতটা? এই 4টা বৃন্দাবনের নাম কি কি? 4টা বৃন্দাবনে নিশ্চয়ই 4খানা কৃষ্ণ আছে, 4খানা রাধা। আমরা সকলেই জানি একটা রাধা, এবং কোন রসে কোন কৃষ্ণ কোন রাধা কোন কার ভক্তের কাছে আছে বস। এবং এই যে বৃন্দাবন হওয়ার কারণটা কি আমি এটা একটু জানতে চাই। এত জায়গা বিশ্ব ভূমণ্ডলের মধ্যে সব জায়গা বাদ দিয়ে গোবিন্দ কেন বলল আমি বৃন্দাবন ছেড়ে কখনো এক পা কোথাও যাই না? বৃন্দাবন তোমার এত প্রিয় কেন? কারণটা কি? কালিদাস কয়ে সংসারে কোন রসে কৃষ্ণ রাধা ওরে রাধার পায়ে ধরে কালিদাস কয়ে সংসারে কোন রসে কৃষ্ণ রাধার ওই রাধারি পায়ে ধরে। ওই এবার কোন রসেতে সাঁতার দিলে কোন রসেতে সাঁতার দিলে আমার দেহ তরি চলে অনিবার। হাইরে দেহ তরি চলে অনিবার।
শিখাও রসের ভজন ব্রজের পরম ব্রজ গোপীর মূলাধার শিখাও রসের ভজন ব্রজের পরম ব্রজ গোপীর মূলাধার। প্রথমে এই পর্যন্ত রাখি, দেখি আমার মার্কণ্ডমণিকে ডাকি সে কি কয়, তারপর আবার সময় পেলে আপনাদের সম্মুখে আরো দুসার কথা আমি বলবার চেষ্টা করব। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। এতক্ষণ গান শুনলেন, অত্যন্ত দুইজন গুণী শিল্পী ছিলেন আমাদের চন্দন বাবু, চন্দন দাস, তার সঙ্গে ছিলেন অত্যন্ত গুণী বা জ্ঞানী ভাবরসরাজ গোসাই মুরারি মহন্ত। এখানে আমি দয়াল অধিকারী, আমার সঙ্গে তাপস মালিক, এই দুজনে নাড়াহাড়ি রাগ করে আছে মনে হয়, সারাদিন ঘুরে সব জোগাড় করে রাখছে যে আসলে সব ছুড়ে দিবে, এরকম একটা ব্যাপার। আচ্ছা ঠিক আছে, দেখি গুরু কদ্দর কি করায়। জয় গুরু, জয় হরিবল, হরিবল। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। আখণ্ড মণ্ডলাকারং গুরু ব্যক্তং যেন চরাচরং পদপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। অজ্ঞানতিমিরং ভস্মং জ্ঞানে যেন শলাকায়া চক্ষুর্মিলিতমে যেন তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মদিগুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনে গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতাং দেবী প্রণমামি হরিপ্রিয়ে। পঞ্চকল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো সর্বসাধু গুরু বৈষ্ণবে নমো নমঃ। যে দাসটি বৃন্দাবনের উপরে গান, একটা গান দিয়ে শুরু করি আমার অনুষ্ঠান। গানটা যদিও ভাব বিচ্ছেদ গান, শুনুন কি বলছে গানের ভাষায়। ওরে যে বাসিতে মন নিয়াছে শৈরে, যে বাসিতে মন নিয়াছে আমি রাধিকা শ্রী যমুনার পর বাঁশি বাজবে নি গোয়ার শ্রী যমুনার পর। এই যে রাধার ভাব,
বলছে 4টা কৃষ্ণ 4টা রাধা, বৃন্দাবন নাকি যার কারণ নারে পাগল। একটা নিত্য বৃন্দাবন, যে নিত্যের দেশ থেকে সবাই এসেছি আমরা, যে কৃষ্ণের নাই গোচারণ খেলা, যে রাধার নাই বিরহ জ্বালা, তারই সব অংশ কলা। এই জগতে দেখছি আমরা নীলা, নীলা তো নীলা, না নীলা না নীলা। যারা সাধক সাধিকা তারা এই বৃন্দাবনের কৃষ্ণ নিয়ে অত মাতামাতি করে না, বুঝলা? তাহলে একটা গেল, একটা বৃন্দাবনে তুমি জানো, দুইটা হলো, একটা মথুরার কৃষ্ণ, একটা দ্বারকার কৃষ্ণ। বাবা ঝামেলা শেষ। আর বৃন্দাবন, নিত্য বৃন্দাবন বা গোলক বৃন্দাবন, নব বৃন্দাবন, মধুর বৃন্দাবন, আর হচ্ছে আরেকটা বৃন্দাবন আছে বৃহৎ বৃন্দাবন। তাহলে যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটাকে বলা হয় নিত্য নতুন মধুর বৃন্দাবন। কেমন? যেখানে এই হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে প্রেমের বন্যা বয়, তাহাকে তো মধুর বৃন্দাবন কয়। কেমন? আর বৃহৎ বৃন্দাবন কারে কয়? বৃহৎ মানে মনে করো না যে অনেক বড়, সেটা ঠিক নয়। সেটা কি? বৃহৎ বৃন্দাবন মানে এটার মাপা যায় না। মা যেমন আজকের তারিখে, আজকের ডেটে, যেমন আপনাদের এখানে পার্বতী ডাঙ্গা কুটিপাড়ায় গান হচ্ছে, আচ্ছা কি অন্য জায়গায় হচ্ছে না? হচ্ছে তো নাকি? তাহলে এই বৃন্দাবন শুধু বাড়ে, এটা কমে না। এটাকে বৃহৎ বৃন্দাবন। তোমাকে আগে প্রাকৃতিক জগৎ দেখায়, তারপরে আধ্যাত্মিক কি কবর না কেউ পড়ে। আর বৃন্দাবন তো একটা আছে উত্তরপ্রদেশে, আর একটা হলো নিত্য বৃন্দাবন। এবং 4টা বৃন্দাবনে 4টা কৃষ্ণ তোমাকে বলা হয়েছে, কিন্তু মূলত কথা এক কৃষ্ণ জগৎপতি, আর সবই প্রকৃতি। তারই অংশকলা বিশেষ বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে। আজকে এখানে বাউল গান গাচ্ছি, সবাই করবে বাউল দয়াল অধিকারী, তাই না? কালকে এই পোশাকটা খুলে দিয়ে যদি চেম্বারে বসতাম বলতে হলে ডাক্তার দয়াল অধিকারী, তাই তো? আবার তিলক মালা নিয়ে যখন শিষ্য বাড়ি যাবো তখন বলে গোসাই দয়াল অধিকারী। তাহলে মানুষ কি আলাদা নাকি? মানুষ ওইটাই, কর্ম অনুসারে মানুষের নাম ধরে, তাই না বাবা? কর্ম অনুসারে কেউ পঞ্চায়েত প্রধান হলে তখন পঞ্চায়েত প্রধান কয় কি, তাই তো? মানুষ তো ওইটাই, মানুষ আলাদা নয়, বস্তু এক। এখানে বুঝতে হবে, একটু ধ্যান দিলেই বুঝতে পারবে। তাই রাধারানীর মতো ভাব যদি কারো থাকে, সে কৃষ্ণ লাভ করতে পারে। তাই রাধা সখীদের বলছে, সখী হে, আমার কৃষ্ণ তো বৃন্দাবন থেকে চলে গেছে। তুমি বলেছো হ্যাঁ, নগচ্ছেন যে বৃন্দাবনও, ভাগবতে আছে বৃন্দাবন থেকে কৃষ্ণ এক পদ বাইরে যায় না, এটাও ঠিক, এক পদ যায়ও নি। তাহলে দ্বারকায় কে? ও বাবা, আপনারা বলুন দেখি, কৃষ্ণের যে জন্ম হয়েছিল কংসের কারাগারে, সেখানে কি কৃষ্ণ জন্ম নিয়েছিল? নারায়ণ জন্ম নিল, শঙ্খ চক্র গদা পদ্ম, 4টা হাত ছিল, তাই না? তাই তো নাকি? এবার যখন তাকে যমুনা পার করতে নিয়ে আসে বসুদেব, এখন ওই যমুনা বলে ভগবানের ঠাই, প্রভু তুমি মানব লীলা করতে যাচ্ছ, মানুষের তো দ্বিভুজ, মানুষের তো 2টো হাত, তুমি 4 হাত নিয়ে যদি যাও, এখন মনে করেন আপনাদের এই পার্বতী ডাঙ্গায় যদি 4 হাত আলে একটা বাচ্চা জন্মে, সকালবেলা ওই বাড়ি ভিড় পড়ে যাবে না বাবা? আর সারা জন্ম 2 হাত মানুষ দেখলেন যে 4 হাত, কি ব্যাপার? ভগবান জন্ম নিল নাকি, কি ব্যাপার? নানান কায়দা পায়দা হবে, তাই না? তাই গঙ্গা করে মানা, এই 4 হাত নিয়ে, অর্থাৎ চতুর্ভুজ হয়ে তুমি যেও না। মানুষ হচ্ছে দ্বিভুজ মূরতি, 2টি হাত তুমি সম্বরণ করো। তাই 2টি হাত সম্বরণ করে গঙ্গার কাছে দেয়, ধোয়া হয়ে আবার বসুদেবের কাছে উঠে আসে। তখন বসুদেব নিয়ে ওই গোকুলেতে যায়, যশোদার ঠাই। হরিবংশ বিলাসে পরিষ্কার লেখা আছে, অনেকের দেখা আছে, একটা খুলে দেখবেন। তাই হরিবংশ বিলাসে পরিষ্কার করা আছে, ওই একই সময় একই টাইমে যশোদার কোলে 2টি সন্তান জন্ম নিয়েছিল, একটি কন্যা একটি পুত্র। এবার যখন ছেলেটা নিয়ে সেখানে গেল, কারণ ওটা রেখে তো বাঁচানোর কথা, তাই না বাবা? দৈববাণী হয়েছে, এখন ওটা ধুয়ে ওইটা নিয়ে আসবে, মেয়েটা নিয়ে আসবে বা কোনো একটা নিয়ে আসবে, এরকম একটা ব্যাপার। কিন্তু দেখে আমার কোলেও যেমন আর যশোদার কোলেও ঠিক তেমন,
আলাদা কিছু নয়, দুইটা দেখতে একই রকম সন্তান দেখা যায়। আমার চিন্তা করে আমারটা তো বাঁচাই, আগে তো এখন একটারে না ছুঁয়ে তার একটা নেওয়া যায় না। যখন রাখতে গেল দুইটা গড়াতে গড়াতে একটা হলো, অর্থাৎ বৃন্দাবন হচ্ছে মাধুর্য আর দ্বারকা মথুরা হচ্ছে ঐশ্বর্য। তাহলে ঐশ্বর্যের কৃষ্ণ দ্বারকায়, মাধুর্যের কৃষ্ণ বৃন্দাবনে। তাই যেদিন অক্রু নিতে এসেছিল কৃষ্ণ বলেছিল একটু দাঁড়াও, আমি যমুনাতে ডুব দিয়ে আসি। যখন এই যমুনাতে ডুব দিল, এই মাধুর্যের কৃষ্ণ বৃন্দাবনে ছিল, ঐশ্বর্যের কৃষ্ণ রথে চড়ে কংসকে বধ করলো। নিতাই গৌর হরিবল 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 হরিবল। তাই কৃষ্ণ সত্যি এক পা ছেড়ে বৃন্দাবন থেকে যায় নাই। রাধা দেখতে পেত না কেন? ওই যে অভিশাপ আছে, কাঁদতে কাঁদতে তোমার চোখের জল শুকিয়ে যাবে। কালকে বলেছিলাম শ্রীরাম অভিশাপ দিয়েছিল, কৃষ্ণ দেখবে কিন্তু ধরতে পারবে না, তোমার চোখের সামনে ভাসবে। এই যে অভিশপ্ত জীবন। তাই রাধা বলছে সখীদের কাছে, যে বাসিতে মন আছে ও প্রাণ সখী রে, একটু বেশ আরেকটু হালকা রিবা বলি, যে বাসিতে মন আছে, যে বাসিতে মন আছে, আমি রাধিকা শ্রী যমুনার বাসি বাজবে নিদয়া, শ্রী যমুনার
ফিরে ওই শ্যামের বাঁশি শুনে আমার মান ভাঙত। আমি যখন অভিমান করতাম তখন শ্যাম বাঁশুরি বাজিয়ে আমাকে ডাকতো রাধা রাধা বলে। কিন্তু আর সে বাঁশি বাজে না। তাই জানিস বাঁশির সুরে উদিত দিয়ে কাল বৈশাখীর ভরা গানে হারাইতাম রাধারি অন্তর গো, রাধারি অন্তর। বাঁশির সুরে বাঁশির সুরে তবে কাল বৈশাখীর আমি ভরা গানে হারাইতাম রাধারি অন্তর গো, রাধারি অন্তর। মায়া দেবী ছিন্ন করি কৃষ্ণ অঙ্গে ধরতাম পারি প্রাণ সই, প্রাণ মায়া দেবী ছিন্ন করি কৃষ্ণ অঙ্গে ধরতাম পারি প্রাণ সই, প্রাণ মুখে যাই গোবিন্দ দিয়া ধ্বনি, হরিলাল 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 জয় গোবিন্দ দিয়া ধ্বনি। কান্নারি আমার শ্রী যমুনারে বাঁশি বাজবে নি গয়া, শ্রী যমুনারে জয় জয় রাধা গোবিন্দ গিরিধারী প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। যে পথে হাটিয়া যেত চলন বাঁকা দিয়া, সে পথে দাঁড়াইয়া থাকতাম তিলক চন্দন লইয়া গো, তিলক চন্দন লইয়া। যে পথে হাটিয়া যাইত চলন বাঁকা
গোলাপ চন্দন লইয়া। আমার ওই প্রাণ বন্ধুরা সঙ্গে পেরে করে কাঁদতে হলো আমায় যেন ওরে প্রাণস প্রাণস ওই গো প্রেমে করে মাতাল যাকে প্রেমে করি মাতাল যাকে চন্দন হইল শ্রীজনুরে সখী বাসি মাইনি দয়াল শ্রীজনুরে ওই যে বাসিতে মনে আছে ওই যে বাসিতে বলি যে বাসিতে মনে আছে আমি রাধিকা শ্রীজনুরে বাসি বাইরে শ্রীজনুরে বাসি বাইরে শ্রীগুরুর শ্রীপাদ পদ্ম যাতে হয় জগৎ আবদ্ধ শ্রীগুরুর চরণে স্মরণ করি। এবার আসরতে দাঁড়াই। ভুল ত্রুটি মোর অনেক হবে, ক্ষমা করে দিবেন সবে। সকলের চরণে নত শিরে প্রণাম জানাই। তাহলে আজকের বিষয়বস্তু আলোচনা বলতে হবে বৃন্দাবনের ঘটনা। তাই সবাইকে নিয়ে মন যেতে পারে বৃন্দাবন, বৃন্দাবনের পথ সহজ নয় এমন কথাটা সত্য বাবা। হ্যাঁ, তাহলে বলবেন টাকা হলেই তো বৃন্দাবনে যাওয়া যায়, যায় না বাবা? 10,000 টাকা হলে ট্রেনের টিকিট করবো, মালদা থেকে ট্রেন ধরে চলে যাবো বৃন্দাবন, মথুরা ডাইরেক্ট ট্রেন যাচ্ছে, তাহলে যাওয়া যায় না মানে কন কি? হ্যাঁ বাবা, ওই বৃন্দাবনে যেতে পারো, কিন্তু প্রকৃত যে বৃন্দাবন সে বৃন্দাবনে যাওয়া যায় না। সে বৃন্দাবনটা কোথায়? সে বৃন্দাবন হচ্ছে তোমার আমার এই দেহের মাঝে। এই বৃন্দাবনে যাওয়া যায় না। এটা গুরু কৃপা যার হয়, গুরু যাকে কৃপা করে শিখিয়ে দেয় বা যে গুরুর দাসত্ব করে অর্জন করতে পারে, সেই মাত্র একমাত্র সেই বৃন্দাবনে যেতে পারে, তাছাড়া যাওয়া সম্ভব নয়। তাই এই জায়গায় কলম দিলেন সবাই কিরে মনে যেতে পারে বৃন্দাবনে, বৃন্দাবনের পথ সহজ নয় এমন। তাহলে সেই জায়গায় যেতে গেলে একমাত্র গুরু কৃপার প্রয়োজন। তাহলে সেখানে কি করে যেতে হয়? সেখানে যেতে গেলে কিছু কঠিন সাবজেক্ট আছে। কেমন? সেখানে প্রবেশ করতে হলে তোমাকে আগে গুরু কর্ম সঠিকভাবে জানতে হবে, না হলে যাওয়া যাবে না। তাই গানের ভাষায় কি বলছে, এবার সোজাসুজি ডাইরেক্ট আসর শুরু করি। কেমন বাবা? জয় রাধে। মানে কি করে বৃন্দাবন যাওয়া যায়? কেমন? ওরে এই দেহ তোর শ্রী বৃন্দাবন, ওরে মনে জেনে কেন জানো না, আগে আত্মতত্ত্ব জেনে জেনে কর রে মন, ওরে মন কর শ্রী গুরুর সাধনা। আগে আত্মতত্ত্ব জানো, আজকে নিজেকে চেনো, নিজেকে বোঝো। তোমার রাধা কোথায়?
তোমার কৃষ্ণ কোথায়, তোমার সখীরা কোথায়, তোমার মঞ্জরি কোথায়, তোমার কে কোথায় কোন স্থানে বাস করে, এটা না জেনে বৃন্দাবনে যাবা, কিছু মন্দির দেখবা, আর বান্দরের অত্যাচার আর পান্ডাদের ঠকানি খাইয়ে চলে আসবা। এই জন্য বলেছে সবাইকে মন যেতে পারে বৃন্দাবন। এই দেহের মধ্যে সব আছে, এই দেহটাই বৃন্দাবন। এই বৃন্দাবন দেহটা তোমার 84 ক্রোশ পরিধি, অর্থাৎ যার যার হাতে মাপলে 3.5 হাত, আর আঙ্গুল দিয়ে মাপলে 84 আঙ্গুল। এদিক থেকে এদিক যতটা, এদিক থেকে এদিক ততটাই বাবা। এই 84 ক্রোশ বৃন্দাবন, এর মধ্যে তোমার সাধন ভজন। এইটা না জেনে খালি সাটাম দেওয়া গল্প করলে বাবা কোনো লাভ হবে না। তুমি বৃন্দাবন যাও, হরিদ্বার যাও, কাশী যাও, যেখানে মন সেখানে যাও, যদি আত্মতত্ত্ব না জানো, গুরু কর্ম যদি তোমার জানা না থাকে, সবই ভুসি, সব ভুসি, কিচ্ছু হবে না। তাই শুনুন গানটি, তারপরে কি করে রসের কর্ম করতে হয় পরে যাচ্ছে। বাজার পাইছে সস্তা, প্রশ্ন করছে এক বস্তা। চালাক আছে, মানে এক বউ চিন্তা করে স্বামীর ভাত তো খামুই না, খামু যখন না, উনি যতই বোঝাক আমি তো ভাত খামুই না, ব্যাপারটা বুঝলেন? মানে ব্যাপার কেমন, একটা কথা কই পালাই। বাবা বুড়া হয়ে গেছে, তো বুড়া বাপ শক্তি তক্তি নাই, ছেলেরে কয় বাবা অনেক খাটলাম, অনেক করলাম, দেখিস না আমি বুড়া হয়ে গেছি, তুই এখন সংসারটা ধর। আর ছেলে মাথা পাইয়ে খালি ভাত খাইয়ে যাচ্ছে, কিছু কই না, খালি খাইয়ে যাচ্ছে। আমি যে করছি আমার কথার উত্তর দিচ্ছিস না, আমি আর কতদিন সংসার চাপবো, কতদিন আর টানবো, তোরে বিয়া দিছি, ছেলে পেলে হয়েছে, এখন সংসারটা ধর। তাও কিছু কয় না, অনেকক্ষণ পরে কয়, মুখে বাত কয়, কি কও, কি কয়, তখন কি কইলাম শুনতে পাইস না? কয় শুনছি তো। আচ্ছা বাবা, তুমি যে আমার সংসার ধরবার করছো, আমি যদি না হতাম? কি হারামজাদা, তখন কইস কি না হতিস, মানে বাসের ঝাড় বিক্রি কইরা তোর মারে বিয়া করছি, হবি না মানে? হবি না মানেটা কি? ব্যাপারটা হচ্ছে তাই। ওই রকম আমার আর কি ফ্যাশনে ফালানোর চেষ্টা করছে, যে বুড়া মানুষ তুমি টানছো, আরো টানো, আমার দেখার দরকার নাই। ব্যাপারটা ঠিক তাই। তাই শোনো গান, আত্মতাত জেনে করো যেমন করো সাধনা, এই দেহ তত্ত্ব জেনে জেনে করো করো সাধনা। জয় জয় নিতাই নিতাই মোর হরিবার হরিবার হরিবার, জয় রাধে। বক্ষ দ্বারা তোমার এই যে বুকটা হয় রে, হয় রে মথুরা, এই মুখ দ্বারে আছে রে মন শ্রীমতী রাধা। ওরে পাগল পাগল, ওরে ওরে পাগল
মুখদ্বারে আছে রে মন শ্রীমতী রাধা। ও তোমার মস্ত হয় রে হয় গোলক ধাম নিতাই গর হরিবাল হরিবাল জয় রাধে। ওই তোমার মস্ত হয় রে হয় গোলক ধাম ব্রহ্মরন্ধতার থানা। আত্মতত্ত্ব জেনে কর রে মন কর সাধনা। দেহ তত্ত্ব জেনে কর মন কর সাধনা। শ্রী গুরু প্রেমানন্দে হরিবল 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 জয় রাধে। আমরা সকলে গুরু আশ্রয় হয়েছি বাবা, তাই না? যে যেখানে নেই না কেন কিন্তু গুরু আশ্রয় হয়েছে। আচ্ছা মা বলুন তো, গুরু মন্ত্র দেয় কোথায়? কোথায় মন্ত্র দেয়? কি গো বাবা, গুরু মন্ত্র দেয় কোথায়? কর্ণে, মা কানে, তাই তো? তাই না? গুরুজি আমায় মন্ত্র দিয়েছে, দীক্ষা নেই শিক্ষা নেই যা নেই, কোথায় দিয়েছে? আমার কানে। আমি তো নিলাম কানে। এই যে মূল্যবান বস্তুটা পেলাম, এটা রাখবেন কোথায়? আপনার রাখার জায়গা কোথায়? বস্তু কোথায়? ট্রাঙ্কের ভিতরে না টোপলা করে ওই মাছার মতো ফেলে দেওয়া? রাখতে হবে মনে। এবার মন বাস করে কোথায়? মন বাস করে আজ্ঞা চক্র দ্বিদল পদ্মে। এই জায়গায়, এই জায়গায় মনকে স্থির করে সেই নাম জপ করতে হয়, গুরুকে ধ্যান করতে হয়। চোখ বন্ধ করে করে দেখবেন, অত সহজে গুরুকে বসাতে পারবেন না। ছাগল দেখতে পাবেন, গরু দেখতে পাবেন, হাঁস মুরগি দেখতে পাবেন, জমি জায়গা দেখতে পাবেন, ছেলে মেয়ে দেখতে পাবেন, গুরু বসবে না। যেদিন গুরু আপনার স্থির হয়ে বসে গেছে, ওই দিন মনে করবেন আপনার জব হচ্ছে। কেবল শুরু হলো। এ বসাতে 6 মাস 1 বছর লেগে যেতে পারে। তো মুখের কথা নয়। দীক্ষা শিক্ষা মন্ত্র করেছে গ্রহণ, ভাবিছ জবিছ তোমার হতেছে সাধন ভজন। বীজার্থ না জেনে ভাবো অনুমানে, শোনা কথা কখনো বলতে যেও না, তাহলে ঠকে যাবো মানুষের কাছে। তাহলে গুরু মন্ত্র দিল, কানে রাখতে হবে মনে। মন বাস করে কোথায়? আজ্ঞা চক্র দ্বিদল পদ্মে। এবার মনকে নিয়ে থো তোরা, তার নাম হচ্ছে মথুরা। এখানে গুরুর আসন পাততে হয়। জয় রাধে। মুখদ্বারে আছে শ্রীমতী রাধা। মানুষের মুখমণ্ডল দেখলে বোঝা যায়। রাধা শব্দকে উল্টালে কি হয়? ধারা, তাই না বাবা? ধারা ধারা রাধা রাধা। একটা মানুষের মুখমণ্ডল দর্শন করলে বোঝা যাবে সে কোন ধারার মানুষ, কেমন মানুষ। যারা সাইকোলজি জানে তার চেহারাটা দেখলেই বুঝে যাবে যে এটা কোন ধারার মানুষ। ঠক, জোচ্চোর, বাটপার, মিথ্যাবাদী, সত্যবাদী, সত্যি ভক্ত না অভক্ত, চোখ দেখলেই বোঝা যায়। তাই তো অমূল্য দাদু কলম দিলেন, অমূল্য সরকার। মধুর কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, নয়ন দেখিলে যায় সে নারী। কৃষ্ণ প্রেম যার অন্তরে লাগে, তার নয়ন দেখলে চেনা যায় গো। ভক্ত
হওয়া অনেক কঠিন ব্যাপার। ভ কত ভক্ত, তাই না? ভ কত ভক্ত, আর বিশ্লেষণ করলে ভ কত। ভতে ভগবান ভরসা করে যিনি নিজেকে আত্মোৎসর্গ করেছেন গোবিন্দর চরণে, অতে কৃষ্ণ তত্ত্ববেত্তা হয়ে যিনি কৃষ্ণকে অনুসরণ করে চলে, পথে তত্ত্বন্যাসী হয়ে যিনি আত্ম দেহ মন করেছেন নিবেদন। এই তো তিনটি শব্দের অর্থ ভকত। শোনো ভক্তবৃন্দগণ, কোনটা হয়েছে আমার? এখনো তো আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমি, আমার আমার আমার, আমি যে কার, এটা তো একবারও মনে পড়ে না। কোনটুক ত্যাগ করেছে? কি ত্যাগ করেছে যে তুমি ভক্ত নিজেকে দাবি করছো? কি ত্যাগ করতে পেরেছি যে আমি নিজেকে ভক্ত বলে দাবি করছি? ত্যাগ বড় কঠিন জিনিস, বড় কঠিন জিনিস বাবা। ত্যাগ না করলে ভক্ত হওয়া যায় না। তাহলে মুখোদ্দারে আছে শ্রীমতী রাধা, এই মস্তক হচ্ছে গোলকধাম ব্রহ্মরন্ধ্র, তার ছাড়া এখানে রাধা গোবিন্দর বাস। শুনবি যদি শ্যামের বাঁশির গান, দম ধরে নিগুমে বসে উজানে দে টান, তোর যমুনার জল বইবে উজানে শ্যামকালা চাঁদে কদম্ব মূলে। এই গোলক বৃন্দাবন মন তোর দেহেতে আছে, কোথায় খুঁজে বেড়াচ্ছ? উজানে যে টান দিবা, সেই টান দেওয়ার বয়স আছে নাকি? যে সময় দীক্ষা শিক্ষা নেওয়ার সময়, সেই সময় তো নেই নাই। কি দিন চলে গেছে, মরব, তাও তো আমার আমার যায় না। আর এখন টান দিব কি? টান দিতে গেলে তো আমার এখন হাঁপানি হবে। শক্তির দরকার, বলের দরকার, তবে বোঝা যাবে যে রসের করণটা কি। বুঝলে বাবা? এমনি এমনি হয় না। তাই শ্যামকুণ্ড আর রাধা কুণ্ড, এই নেত্র দুই এই কর্ণদ্বারে আছে রে মন শ্রীনন্দের আলয়। ওরে পাগল পাগল, ওরে ওরে পাগল শ্যামকুণ্ড আর রাধা কুণ্ড, এই নেত্র দুই কর্ণদ্বারে আছে রে মন শ্রীনন্দের আলয়। এতর নাসি কাজে হয় কালিন্দ্রী, এই নাসি কাজে হয় কালিন্দ্রী, বামে বৈরে যমুনা, আত্মতত্ত্ব জেনে কর দে মন কর সাধনা। এই দেহ তত্ত্ব জেনে জেনে কর সাধনা। শ্রী গুরু প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল, জয় রাধে রাধে।
তোমার গোলক বৃন্দাবন। এই 4 আঙ্গুল কপাল এটা হচ্ছে ব্রজ বা বৃহৎ বৃন্দাবন। এই বক্ষদ্বার হচ্ছে তোমার, এটা হচ্ছে মধুর বৃন্দাবন। কেমন? এবার তাহলে শ্যামকুণ্ড রাধাকুণ্ড দুটি আমার নেত্র। আমি যদি বৃন্দাবনে নাও যেতে পারি, কোনো ভাগবত আসরে হরি বা আসরে বসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে যদি প্রেমের অশ্রু ধারা বয়, তখনই সকল পাপ স্খলিত হয়ে রাধাকুণ্ড শ্যামকুণ্ডে তার স্নান হয়ে যায়। আমার বৃন্দাবন যেতেই হবে এমন কোনো কথা নয় মা। হয়তো ইচ্ছা আছে, পয়সা নাই, পয়সা আছে, সময় নাই, সময় আছে, শরীর দিচ্ছে না, কিছু একটা হতেই পারে। তাই নাসিকা হচ্ছে কালিন্দ্রী, বামে বইছে যমুনা, কর্ণদ্বার হচ্ছে নন্দের আলয়। আমরা কান দিয়ে শুনি বলে আনন্দ পাই। যদি না শুনতাম আমারে ভালো করছে না মন্দ করছে কিছুই বুঝতে পারতাম না, তাই না? তাই ওই দেখো স্বাধিষ্ঠানের উপরে সখিয়াদি মঞ্জরীগণ সদাই বিরাজে। তাহলে স্বাধিষ্ঠান জিনিসটা কি? আমাদের দেহে 6টা চক্র, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রার। চতুর্দল পদ্মের উপরে হচ্ছে স্বাধিষ্ঠান বা মূলাধার। সেখানে সখিয়াদি মঞ্জরীগণ বিরাজ করে। তাই বললেন স্বাধিষ্ঠানে উপরে উপরে ওরে মন সখী আদি মঞ্জরীগণ সদাই বিরাজে। গোসাই বৃন্দাবন কই মনোরঞ্জন, বৃন্দাবন কই মনোরঞ্জন, প্রেম রসে দেহ মগনা। বৃন্দাবন কই মনোরঞ্জন, প্রেম রসে হও মগনা। আত্মতত্ত্ব জেনে করণ করো সাধনা। এই দেহ তত্ত্ব জেনে করণে মন করো সাধনা। তোমার এই দেহ হইবে শ্রী বৃন্দাবন, এই দেহ তোমার শ্রী বৃন্দাবন। জেনে কেন জানো না, আত্মতত্ত্ব জেনে করো যে মন করো সাধনা। এই দেহ তত্ত্ব জেনে করো মন, ওরে মন করো সাধনা। তাহলে এই দেহতত্ত্ব আত্মতত্ত্ব জ্ঞান না হলে বাবা বৃন্দাবনে যাওয়া যায় না। এই জন্য এখানে বললেন সবাই কিরে মন যেতে পারে বৃন্দাবন। বৃন্দাবনের পথ তো সহজ নয় এমন। তাহলে বৃন্দাবনের পথ তো সহজ না বাবা, তাই সহজে সেখানে যাওয়া যায় না। কেমন? এবার রসের করণ, সেটা কি? 64 প্রকার রস, তার মধ্যে কোনটাতে গোবিন্দ বস? বাবা দেখো, রস 64 প্রকার থাকার 50 প্রকার থাক,
মূলত হচ্ছে 5টা রস মেন। পঞ্চরসের কর্ম করতে হয়, আর পঞ্চরসের কর্মের দ্বারাই হতে হয় জয়। তা পঞ্চরসের কর্ম কি? পঞ্চরসের কর্ম হচ্ছে লাবণ্য, তারণ্য, কারণ্য, চরণামৃত, অধরামৃত। তাহলে চরণামৃত আপনারা জানেন, গুরুর চরণ, যে আমরা চরণ জল নেই সেটা চরণামৃত। কিন্তু চরণ জল নিলেই তো হবে না, চরণ জল নিতে হবে। ঠ্যাং ধোয়া জল নিলে কিন্তু হবে না। এটা কেমন কথা, চরণ জল আমার ঠ্যাং ধোয়া জল? হ্যাঁ, গুরুদেব আইলো, একটা ঘটি নিয়ে জল নিয়ে গেলাম, এখন থাল নিয়ে ঠ্যাং ধোয়াই নিলাম, এটা যদি চরণামৃত মনে করেন তাহলে কিন্তু হবে না। চরণামৃত অত সহজ নয়। তিথি লগ্ন দিন আছে, খুলে বলি আপনাদের কাছে, ওই তিথি লগ্ন ছাড়া চরণ জল দেওয়া যায় না। ও খাইলেও মরণ, দিলেও মরণ। হ্যাঁ, খাইলেও মরণ, যে দিবে তারও মরণ। তোমার গুরুদেব তোমার ঘরে আসছে, তুমি তাকে ভালোবাসো, চরণ ধোয়াই দিতে পারো, কিন্তু খাওয়া যাবে না। তাহলে তিথি লগ্ন আছে, সেটা যার যার গুরুর কাছে জেনে নেবেন। তবু আমি দুই একটা কথা কইয়ে দিই, যেমন গুরু পূর্ণিমা, অষ্টমী স্নান, রথের দিন, কেমন কতগুলো জিনিস আছে, কতগুলো সময় আছে। মাঘী পূর্ণিমা, তা সব দিন আমি গোসাই বাড়ি যেতে পারবো? দেখা গেলাম না, গোসাই নাই, এটাও হতে পারে। তা ভাগ্যে চরণামৃত মেলে মা, চরণ যোগ অমৃত, অমৃত পান করলে মানুষ অমর হয়। তা আমাদের তো দুঃখ দুর্দশা ধরে কেন, গোসাই তো আসে বাড়ি। তা ঠ্যাং ধোয়া জল খাইছি আমরা, চরণামৃত খাই নাই। এবং যে দিচ্ছে সে আদৌ জানে কিনা যে চরণামৃত কি করে দিতে হয়, এটাও তো ব্যাপার হতে পারে। অনেক ব্যাপার আছে। অকাল মৃত্যু হরণং, যখন চরণামৃত পান করবেন তার মন্ত্র আছে, অকাল মৃত্যু হরণং সর্ববেদী বিনাশনং পিত্তা শিরসা ধরম্ভম শ্রী গুরুর চরণামৃত ধারণং ওম শ্রী গুরু স্বরূপায় নমঃ। এ মন্ত্র কুইয়ে খাওয়া লাগবে, না খাইলে ঠ্যাং ধোয়া জল খাওয়া হবে। কি বুঝলেন? কয়জন পাইছেন না পাইছেন সেটা আপনারা জানেন, আমি কি জানি। কি এই যে ব্যাপারগুলো, এগুলো কতগুলো ব্যাপার আছে বাবা। তাহলে এই হলো চরণামৃত। অধরামৃত কি? অধরামৃত হচ্ছে গুরুর যে প্রসাদ, সেটা হলো অধরামৃত। এবং লাবণামৃত, তারণামৃত, কারণামৃত, এই তিনটা কোয়া যাবে না, এই তিনটা কোয়া যাবে না বাবা। এটা হচ্ছে ঢাকা আছে, ঢাকাই থাক। ঢাকার পাশে খুলনা, খুলনার পাশে পাবনা, তাই না? ঢাকা আছে, ঢাকাই থাক, খুললে কিছু পাবা না, ওই জন্য পাবনা। ঢাকা জিনিস খুলো না, ওটা ঢাকাই থাক, ওটা গুরুর কাছে জেনে দিতে হবে। কেমন? তাই ওখানে আছে পাবনা, ঢাকা, খুলনা, পাবনা, খুললে আর পাবা না। জয়নি তাই গৌর হরি বল। তাহলে বোঝা যাবে কি করে? সহজভাবে বলি, রসের করণ, 5টা রস বা 5টা ভাব, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এটা আলোচনা করতে পারবো, ওইটা করতে পারবো না। ওটা একবারে সম্পূর্ণ গুরু ঘরের খাস ভান্ডারের জিনিস। এবার কি? শান্ত। আপনি মন্ত্র নিলেন, দীক্ষা নিলেন, শিক্ষা নিলেন, আপনার মনটা শান্তই হলো না, অশান্ত থেকে গেছে। তাছাড়া অশান্ত মনে কখনো সাধন ভজন হয়? আমার মনে যদি অশান্তি থাকে, তাহলে প্রথম হলো শান্ত। শান্ত ভাব যখন আমার ভিতরে বর্তাবে, তখনই আমার সাধন ভজন হতে পারে। অশান্ত চিত্তে কখনো গোবিন্দর ভজন করা যায় না। তাহলে প্রথম হচ্ছে শান্ত। যখন মন শান্ত হবে, অটোমেটিক্যাল আমার ভিতরে দাসত্ব বর্তাবে। দাসত্ব মানে চাকরের কাজ। কি চাকরের কাজ? এখনো ঠাকুর মন্দির পরিষ্কার করা হয়নি, এখনো তো ফুল তুলিনি, এখনো তো মালা গাঁথিনি, এখনো ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়নি। আরে ঠাকুর আমার বেলা হয়ে গেল, না খেয়ে আছে, আমি কি করে খাই? আগে প্রভুকে দিয়ে পরে সেবা নেওয়া, এটা হলো চাকরের কাজ। ঘুম থেকে উঠলাম, ঠাইসে এক থাল ভাত খাই নিলাম, গোবিন্দরে দিছে কি দেয় নাই খবরও নিলাম না, তাহলে আমি কি মানুষ? আমি একটা রাক্ষস, পিচাজ বললেও চলে। যার জন্য পৃথিবীতে এসেছি
যার দয়া এসেছি, যিনি সর্বকারণের কারণম, যার ইশারা ছাড়া একটা গাছের পাতা নড়ে না, যার ইশারা ছাড়া একটা পথের ধূলিকণা ওড়ে না, তার জন্য আজকে পৃথিবীর মধ্যে আমাকে মানব করে পাঠালেন। আমি মানুষ হয়ে অমানুষের মতো আচরণটা করি কি করে? আমার তো জ্ঞান বুদ্ধি বিবেক আছে। তাহলে তাকে না দিয়ে যে খায়, সে চোরের অন্ন ভক্ষণ করে, তার দুঃখ কি কখনো যায়? ওই বেটার দুঃখ যায় না। এইটা না সেটা, সেটা না ওইটা, সুখ থাকতে পারে, শান্তি নাই। দেখো যে ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, নানান বিজি কিছু সংসারে একটা থাকবেই। তাই ধর্ম ভুলিয়া গেলে দুঃখ আসিয়া ধরে। ধর্ম ভুলে গেলেই তো দুঃখ ধরে, ধর্ম ভোলা যাবে না। আমরা সনাতন ধর্মের মানুষ, ছিল আছে থাকবে, সনাতন চিরসত্য। তাই তো মানুষকে তার সঠিক জায়গাটা ঠিক রাখতে হবে। তাই সর্বপ্রথম এই যে দাসত্ব, মানে গুরুর উদ্দেশ্যে অর্থাৎ ঈশ্বরের উদ্দেশ্যে কিছু করা। তারপরে হলো সখ্য, শান্ত দাস্য সখ্য, মানে সখ্য মানে বন্ধুত্ব ভাব। বন্ধুত্ব ভাবটা কেমন? এক বন্ধু আরেক বন্ধুকে না দেখলে থাকতে পারে না, পারে বাবা? বাবা মা বকা দিলেও ছুটে যায় দেখা করার জন্য। এই যে বন্ধুত্ব, তদ্রূপ আমি যেখানে যাই, যে অবস্থায় থাকি, আমার ঘরে যে প্রাণ গোবিন্দ আছে, সব সময় যেন তাকে আমি নয়নে দেখি। হ্যাঁ, ফিরে এসে আমার গোবিন্দ খেয়েছে কিনা খবর নেব, তার বিছানাটা ঠিক আছে কিনা দেখব, তাকে ঠিক মতো শোয়ানো হয়েছে কিনা দেখব। তুমি যা ঠাঁই করে খাটের উপরে শুয়ে পড়লা, আর তোমার ঠাকুর ওইভাবে বসিয়ে আছে, তোমার খুব কৃপা হবে, তাই না? খুব কৃপা হবে। নিজে 3 বেলা ভালো মন্দ খাচ্ছ, আর গোবিন্দর জন্য 5 টাকার নকুল দানা কিনে দিয়েছ, কালা পিঁপড়া ধুই দিয়া ছাতা পড়িয়ে গেছে, ওইটা ডেলি 2টা করে দিচ্ছ। তোমার ডেলি যদি নকুল দানা খাওয়া যায়, তুই খাবা? তুমি খাবা কি? খাবা না তো। নিজের যেমন স্বাদ আহ্লাদ আছে, ঈশ্বর বা প্রভু বা গুরু তারও তেমন স্বাদ আহ্লাদ আছে। এটা ভাবতে হবে। এই ভাবনার নাম হচ্ছে বন্ধুত্ব বা সখ্য ভাব। সখারা বনে গরু চড়াতে গিয়ে ফলটা টক না মিষ্টি না তেতো, ভালো কি না, তাই তারা আগে খেত, খেয়ে দেখতো, চেখে দেখতো। যদি ফলটা বেস্বাদ হয়, তা কানাই তো আমাদের রাজা, রাজার ছেলে, তাকে এটা দেবো কেমন করে? তাই তারা নিজেরা আগে মুখে দিয়ে টেস্ট করে স্বাদ বুঝে দিত, না ঝাল না টক না মিষ্টি, তারপর গোপালকে দিত। তদ্রূপ মা, তোমার ঘরে যে গোবিন্দ আছে, তুমি তো ভালো ভালো খাচ্ছ, তাকেও দিতে হবে গো। কোনোদিন ফল দাও, কোনোদিন মিষ্টি দাও, কোনোদিন একটু দই চিরা দাও, কোনোদিন তুমি হয়তো পাল্লা না দুটো দুধ জাল করে একটু সর তৈরি করে ক্ষীর তৈরি করে দাও, কোনোদিন একটু পায়েস দাও। এক এক দিন এক এক রকম করে দিতে হবে। যখন তোমার ভিতরে এই ভাবটা আসবে, এটাকে বলা হয় সখ্য ভাব। আর এ ভাব না আসা পর্যন্ত তোমার সাধন ভজন নয় আকারে নাই, ঠনঠনা গোপাল। খালি লেকচার দিয়ে কাম হবে না, লেকচার দিয়ে কাম হবে না। খুব আমি বড় ভক্ত হয়ে গেছি, বিরাট ভক্ত হয়ে গেছি, বড় বড় দাড়ি রাখলাম, চুল রাখলাম, মালা নিলাম, ঝোলা নিলাম, বিশাল ব্যাপার। ওতে কাম নাই, আগে ওই জায়গাটা ঠিক করো। একে বলছে রসের করণ। কেমন? বিরাট সাধু হলাম, বিরাট সাধু হয়ে নিরামিষ খাচ্ছি, নানা রকম বাহাদুরি দেখাচ্ছি, ওতে কি হবে? তোমার গোবিন্দ যদি ঠিক জায়গায় না থাকে। তৃতীয় হচ্ছে বাৎসল্য। বাৎসল্য মানে মা এবং ছেলের যে সম্পর্ক। যেমন আমরা মেলা বাজারে এসেছি, বাড়ি যখন যাবো আমাদের একটা ভয় আছে। কি ভয় আছে? পয়সা না থাকলেও নাতিপুতি আছে, যাই ধরবে তো, দাদু আমার জন্য কি আনছো, একটা ভয় আছে না? পয়সা না থাকলেও 5 টাকার কিন্তু একটা ঠোঙ্গা পাপড়ের বস্তা নিয়ে যাওয়া লাগবে, এইটা দিয়ে অন্তত শান্ত করা যাবে ওই ভূতগুলারে, তাই না? এরকম একটা ভয় আছে মনের মধ্যে, তাই না মা? পয়সা যদি না থাকে, আর পয়সা থাকলে একটু মিষ্টি নিলাম, আরো কিছু নিলাম, আরো কিছু নিলাম। আচ্ছা, তার থেকে যে তোমার বড় নাতি তোমার ঘরে আছে গোবিন্দ, তার জন্য কি কিনেছো? মেলায় তো এসেছে, কি সুনু কিনলা, পাউডার কিনলা, আলতা কিনলা, নানা রকম জিনিস কিনলা, তোমার গোবিন্দের জন্য কি কিনলা? নিজেকে নিজে প্রশ্ন করো। এটাকে বলা হয় মাতৃত্ব ভাব। মা যেমন সন্তানকে না দিয়ে খেতে পারে না, যতই ভালো জিনিস হোক মা কিন্তু আগে খায় না। খায় মা? খায় না।
তারপরে হচ্ছে মধুর ভাব, অর্থাৎ স্ত্রী যেমন স্বামীর জন্য অপেক্ষা করে বসে থাকে, তদ্রূপ সাধক বা সাধিকা যারা গোবিন্দর সামনে তারা গোবিন্দকে চিন্তা করে বসে থাকে, হে গোবিন্দ আমি হৃদয় দরজা খুলে রেখেছি, কবে তুমি আমার মন্দিরে বসবে, কবে আমার এই পাষাণ হৃদয় বিগলিত হবে, কবে তুমি আমাকে দেখা দেবে প্রভু, নিতাই গৌর হরিবার হরিবার, একে বলে মধুর ভাব। এই যে রসের করণ, এমনি এমনি হয় না বাপ, মুখের কথায় কিছু হয় না। তাই গোষ্ঠকে বলে একটা গান আছে না, মুখের কথায় কিছু হয় না, মুখে মুখে প্রেম করিলে প্রীতি তো রয় না, মুখের কথায় কিছু হয় না। মেঘে মেঘে বেলা হলে বেলা বোঝা যায় না, দেখে করি সময় করি মন করি তো চলে না। দুধের মধ্যে মাখন আছে ধরে তোলা যায় না, মন্থন করতে হয়, তবে দুধের মধ্যে মাখন আছে ঘি আছে পাওয়া যাবে, তাই না বাবা? খালি দুধ কি যদি দেওয়া যায় তাহলে কি হবে? হবে না। যেমন আমাদের ভিতরেও মনুষ্যত্বা যখন জাগ্রত হবে, এই রসের কর্ম যখন আমাদের জাগ্রত হবে, আমরা বুঝতে পারবো আমাদেরও ঠিক এর মধ্যে যে অনেক কিছু আছে আমরা তখন দর্শন করতে পারবো, তাছাড়া সম্ভব নয়।